তবে কি সত্যি সত্যি নিজের শরীরে সার্জারি করালাম আমি? ভুল শরীরে ভুলভাবে বেঁচে থাকার চেয়ে ট্রান্সফর্ম করার সিদ্ধান্ত কেন নিলাম? কেন ১.৫ বছরেরও বেশি সময় ধরে মেকআপ ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি? দাদা, দিদি, ভাইয়া, বোন বেশি বেশি মেকআপ ভিডিও চাই। সব প্রশ্নের উত্তর দিব আজকের এই মেকআপ ভিডিওটিতে। শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে অবশ্যই সব প্রশ্নের আনসার পেয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক দিন বাদে আজকে কিন্তু আপনাদের সাথে দুর্দান্ত একটি মেকআপ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আর আজকে কিন্তু অনেক গল্প করব আপনাদের সাথে। তো মেকআপ ভিডিওটা শুরু করা যাক। আর শুরুতেই কিন্তু দেখিয়ে দিচ্ছি আমার পছন্দের যে মেকআপ আইটেমগুলো, যার ভিতর আমি ক্যারি করি আমার পছন্দের ভ্যানিটি ব্যাগ। এর ভিতরে কিন্তু আমার সব মেকআপ আইটেম থাকে। তো শুরুতেই আমি কি করব, পেইন কেক দিয়ে সুন্দর করে আমার বেস মেকআপটি কমপ্লিট করব। আর কোনো প্রোগ্রাম থাকলে আমি সচরাচর পেইন কেক দিয়ে আমার মেকআপটা করার চেষ্টা করি। রাতের প্রোগ্রাম হইলে এবং হাতে যদি প্রপার টাইম পাই, সেক্ষেত্রে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি। তা না হলে আমি বেশিরভাগ সময় পেইন কেক দিয়ে মুখের মেকআপটা করি। আর মেকআপ করতে গেলে যদি আমি রুমের ভিতরে মেকআপ করি, সেক্ষেত্রে বারবার আমি আমার লুকিং গ্লাসের দিকে তাকাই। আবার আমার হাতে ছোট্ট একটা মিররও থাকে, সেটা দিয়েও আমার মেকআপটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে আমি অত সুন্দর করে মেকআপ করতে পারি না, আমার কেমন যেন একটু আনইজি লাগে। তো মোটামুটি কিন্তু আমার মুখে মেকআপ অ্যাপ্লাই করা কমপ্লিট, পেইন কেক। এবার আমি একটু আমার স্কিন টোনের সাথে মিল রেখে গলাতে অ্যাপ্লাই করব, যেহেতু আমার স্কিনে মুখের স্কিনটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমার গলাতে অ্যাপ্লাই করতে হবে। তো সুন্দর করে আর একটু পানি দিয়ে মেকআপটা গুলে নিয়ে গলাতেই আমি অ্যাপ্লাই করছি, যেহেতু অনেক তফাৎ দেখাচ্ছিল। তো গলাতেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। অনেকে মুখে মেকআপ করেন কিন্তু গলাতে অ্যাপ্লাই করেন না, এক্ষেত্রে কিন্তু একটা কেমন একটা লাগে। এইটা এড়াতে গলাতেও অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। তো আমি কিন্তু দেখুন এই যে আবার আমার মিররটা নিয়ে নিয়েছিলাম, নিয়ে সুন্দর করে মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এই যে আমার বেস মেকআপ কমপ্লিট। এবার একটু কন্ট্যুরিং করবো। আর কন্ট্যুরিং করার জন্য আমি এখান থেকে ব্রাউন কালারের একটি শ্যাডো নিয়ে নিলাম, নিয়ে মুখে কন্ট্যুরিং করছি। সাথে সাথে ব্লাশটাও অ্যাপ্লাই করে দেব পিঙ্ক কালারের, পিঙ্কিশ কালার হবে। আমি কিন্তু খুব একটা ভালো মেকআপ করতে পারি না, সেটা আপনারা অনেকেই জানেন। আমি নিজে যতটুকু পারি ততটুকুই মেকআপ করি। পার্লারে কিন্তু অনেক সময় নিয়ে ম্যানুয়াল মোতাবেক তাদের বিউটিশিয়ান দিয়ে সুন্দর করে মেকআপ অ্যাপ্লাই করা হয়। আর আমি কিন্তু নিয়ম ভাঙা মেকআপ করি, আমার যতটুকু হাতে সময় পাই ততটুকু। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে চোখের উপরে কিন্তু আইশ্যাডো দেওয়া হয়েছে এবং দিয়ে নিচ্ছি একটু চোখে হোয়াইট কাজল। সেটা আমার মিরর দিয়ে দেখিয়ে দিলাম, আপনারা হয়তো দেখতে পাননি। কিন্তু না দেখতে পাইলেও করার কিছু নেই, আমি আয়না ছাড়া মেকআপই করতে পারি না। তো এবার আইলাইনার দিয়ে চোখের উপর নিচে আমি ড্র করে নিচ্ছি, সুন্দর করে কাজলটা অ্যাপ্লাই করছি। আর আমার একটা বদ অভ্যাস আছে কিন্তু, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমার একটা চোখের কাজল যদি খুব সুন্দর হয়, অন্য চোখের কাজলটা একটু অন্যরকম হয়ে যায়। একটা ব্রু যদি সুন্দর আর্ট করা হয়, অন্যটা আর একটু খারাপ হয়ে যায়। মানে দুইটা কখনো আমার সাথে পারফেক্টলি হয় না। এরকম আপনাদের কার কার সাথে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যতটুকু আমি জানি, অনেকের সঙ্গে আমি কথা বলছি, তারা আমার সাথে একমত যে তাদের দুইটা চোখ, দুইটা ভ্রু কখনো পারফেক্টলি হয় না। দুই একজন ছাড়া যারা বিউটিশিয়ান আছে তারা কিন্তু অনেক সময় নিয়ে সুন্দর করে এগুলো করেন, তাদের কথাটা বাদই দিলাম। কিন্তু আমার মতো যারা ডান্স করে অনেকেরই এরকমই হয়। আমি অনেকের সঙ্গে কথা বলেছি। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার ভ্রুটাও আর্ট করা হয়ে গেছে। আর আই ম্যাজিকের একটা আইব্রো দিয়ে আমি সুন্দর করে আমার ভ্রুটা আর্ট করেছি। আর ব্রু খুব একটা আর্ট আমার করা লাগে না, যেহেতু আমার ভ্রুটা অনেক সুন্দর। এটা আমি গর্ব করে বলছি না, আমার মনে হয় আমার ভ্রুটা পারফেক্ট আছে। এখানে কালি দিয়ে সুন্দর করে ড্র করারও কিছু নাই। আর ইদানিং কিন্তু আমার পছন্দের আরও একটা পিঙ্ক কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে দিয়েছি ঠোঁটে। আর তারপরে একটু লিপ গ্লস দিয়ে দিলাম, দেখুন কতটা চকচক করছে। তো মোটামুটি আমার মেকআপ কিন্তু কমপ্লিট। এবার একটু মেকআপের স্প্রে দিয়ে সুন্দর করে সেটিংস করে নিলাম। এবার আমার মুখের মেকআপ কমপ্লিট। এবার একটু আমার হেয়ারের দিকে নজর দিব। আর আমার যেহেতু কার্লি হেয়ার, ভাই রে বোন রে,
কার্লি হেয়ারের যে কী জ্বালা এটা আপনারাই জানেন, যাদের কার্লি হেয়ার আছে। চিরুনি দিয়ে চুল সুন্দর করে আঁচড়াতে পারি না, চুল ছাড়াতে অন্তত আধা ঘন্টা সময় লেগে যায়, এতটা কার্লি হেয়ার আমার। একবার স্ট্রেট করেছিলাম, রিবন্ডিং করার পরে অনেক হেয়ার ফল হচ্ছিল বলে রিবন্ডিং করা বাদ দিয়েছি। তবে সামনে ইচ্ছা আছে ভালো কোনো হেয়ার এক্সপার্ট দিয়ে পার্লার থেকে সুন্দর করে হেয়ারটা রিবন্ডিং করব, যেহেতু আমার কার্লি হেয়ার আঁচড়াতে প্রচুর প্রবলেম হয়। এই দেখুন, এইভাবে ধরলে যে আমার কত আরাম লাগছে। আজকে সুন্দর করে একটা পিছনে একটা রাবার ব্যান্ড দিয়ে খোপা করব এবং সামনের কিছু বেবি হেয়ার আমি বের করে দিয়ে আপনাদের মেকআপ লুকটা দেখাবো। তো প্রথমে আমার বাম পাশের হেয়ারগুলো বের করে নিলাম, তারপরে ডান পাশের হেয়ারটা বের করব। কিন্তু আমার এই কার্লি হেয়ারে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি কি চুল রিবন্ডিং করব কিনা সেটাও আপনারা কমেন্টস করে জানাবেন যে রিবন্ডিং হেয়ারে আমাকে কেমন লাগবে। আমি যখন হেয়ার এক্সটেনশান ইউজ করি, আমার দুইটা টাইপের হেয়ার এক্সটেনশান কিন্তু আছে, কার্লি এবং রিবন্ডিং দুইটাই আছে। তো আমার মনে হয় যেন রিবন্ডিং করলে আমার মনে হয় বেশি ভালো লাগবে। আবার অনেকেই বলেন না না কার্লিতেই ভালো লাগে, কিন্তু আমার যেহেতু কার্লি হেয়ার, এর জন্য আমার রিবন্ডিংটা যেন বেশি ভালো লাগে। আর আমার পিছনের হেয়ারগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখুন আমার কতটা হেয়ার লম্বা হয়ে গেছে। আর ভিডিও শুরুতে যে কথা বলেছিলাম যে মেকআপ ভিডিও করি না কেন, আসলে প্রপার টাইম আমি পাই না। আমি মেকআপ ভিডিও করার জন্য যথেষ্ট টাইমের দরকার, সে সময়টা আমার দেওয়া হয় না। আর যেহেতু আমার হেয়ারটা লং করার একটা প্রসেসিং চলতেছিল, এই জন্য আমার ইচ্ছা ছিল আপনাদেরকে একটা সারপ্রাইজ হিসেবে আমার হেয়ারটা আপনাদেরকে দেখাবো। তো আজকে সেই সুবর্ণ সুযোগ এসে গেল। আপনাদের কাছে সুবর্ণ সুযোগ কিনা জানি না, আমার কাছে মনে হয় এটা গোল্ডেন মোমেন্টস। যেহেতু অনেক দিন পরে আপনাদের সামনে এসেছি, ভিডিও করছি, মেকআপ ভিডিও। তো যে কথাটা ভিডিও শুরুতে বলেছিলাম, অনেকে বলছিলেন আমি সার্জারি করেছি, ট্রান্সফর্ম করেছি কিনা। কিচ্ছুই করিনি, এটা হচ্ছে আমার নিজের কাজের প্রতি একাগ্রতা এবং মনোনিবেশ। সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে মানুষের কটু কথাকে পিছনে ফেলে আপনি যখন আপনার কাজ নিয়ে এগিয়ে যাবেন, তখন আপনি নিজেই সফল হবেন। নিজেকে একটু ভালো রাখার চেষ্টা, নিজেকে একটু সময় দেওয়া, এটাই মানুষকে সুন্দর করে তোলে। আর যেহেতু আমি মানুষকে বিনোদন দিয়ে যাই, নির্মল বিনোদন দেওয়ারই চেষ্টা করি, সুস্থ ধারার বিনোদন দেওয়ার চেষ্টা করি। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আমার মতো যারা ক্রস ড্রেসার আছেন তারা কিন্তু প্রতারণামূলক অনেক কর্মকাণ্ডে লিপ্ত থাকে। আমি কিন্তু সেটা থেকে সবসময় 100 হাত দূরেই থাকি। আপনি যদি আমার এলাকায় আসেন, আমার নামে কখনো কোনো ব্যাড নিউজ কিংবা খারাপ কথা কারোর কাছে শুনতে পাবেন না। এটা আমার সৌভাগ্য এবং আমি মনে করি আপনাদের ভালোবাসা। কারণ আমি চেষ্টা করি আমার সম্মানটাকে অক্ষুণ্ণ রাখার। আমার পিতামাতা, আমার পরিবার এবং সমাজের কথা চিন্তা করে আমি সবসময় আমার নিজের সম্মানটা বাঁচানোর চেষ্টা করি। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাই অনেক সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। নিজেকে যত্ন নিলে নিজে সুন্দর থাকতে পারবেন এবং সবাই সুন্দর থাকবে এবং আপনার লক্ষ্য উদ্দেশ্যকে আপনি সফল করতে পারবেন। কি অনেক উপদেশ দিয়ে দিলাম? না বন্ধুরা, কোনো উপদেশ নয়, এটা আমার একান্ত ভালোবাসার দাবি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টস করতে ভুলবেন না আজকের ভিডিওটি কেমন লাগলো। ততক্ষণে সবাইকে টাটা।